আমরা আজকে দেখব পশ্চিমবঙ্গের কোন জেলা কোন জায়গাতে আছে। ঠিক আছে, তোমরা চেষ্টা করবে যে ছবিটা এঁকেছো সেখানে করতে, একটু দেখতে খারাপ হয় হোক। ঠিক আছে, মোটামুটি অবস্থান বুঝতে পারলে তো নেই কথা। ঠিক আছে, চেষ্টা করবে সেখানে আঁকতে ছোট ছোট করে বা তীর চিহ্ন দিয়ে বাইরে দেখো বলে আনো। একদম প্রথমে দেখো এই যে জায়গাটা রয়েছে এটা কি আছে, দার্জিলিং। বাইরে দেখো বলে তীর চিহ্ন দিয়ে তীর চিহ্ন দিয়ে দেখো। আচ্ছা, দার্জিলিং দেখেছ। তারপরে দেখো ঠিক এই পাশটাতে, তার পাশটাতে পাহাড়ি এলাকা খুব ছোট, এটার নাম কি, কালিম্পং। তারপরে এই অংশটা রয়েছে জলপাইগুড়ি। কোনটা বলতো, এইটা জলপাইগুড়ি। এই ওপরটাতে রয়েছে আলিপুরদুয়ার। আর এই অংশটা আছে আমাদের কোচবিহার। তাহলে উপরে একবার ভালো করে লক্ষ্য করে নাও, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এরা সবাই ভারতের উত্তর এই পশ্চিমবঙ্গের উত্তর সীমান্তে অবস্থিত। এই যে পাঁচটা জেলা আমরা খুঁজে পেলাম, পশ্চিমবঙ্গের পাঁচটা প্রশাসনিক বিভাগ আছে। এই প্রশাসনিক বিভাগটা কি, মানে শাসন কার্যের সুবিধার জন্য পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে পশ্চিমবঙ্গকে। এই পাঁচটা ভাগের মধ্যে বিভিন্ন জেলাকে অ্যাড করা হয়। এই যে পাঁচটা আমরা করলাম এটাকে বলা হয় জলপাইগুড়ি বিভাগ। জলপাইগুড়ি বিভাগ। তাই জলপাইগুড়ি বিভাগের মধ্যে কে কে পড়ছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই পাঁচটা জেলা পড়ছে জলপাইগুড়ি বিভাগের মধ্যে। এরপরে যে রাজ্য জেলাগুলো আছে সেটা হলো, এটা হলো উত্তর দিনাজপুর। এই যে অংশটা লম্বা মতো বেরিয়ে আছে এটাকে বলা হয় দক্ষিণ দিনাজপুর। এটা হলো মুর্শিদাবাদ। তাহলে এটা হলো উপরের অংশটা, এটা একদম সরু অংশ। ঠিক আছে, এখানে একটা নাম শুনবে বর্তমানে খুব আলোচিত বিষয়। এখানে একটা সরু এই অংশ আছে, এটাকে বলা হয় চিকেন নেক। মানে এটাকে যদি কোনো কারণে কেটে দেওয়া হয় তাহলে ভারতের এই অংশটা পুরো আলাদা হয়ে যাবে পূর্ব দিকে। এটাকে চিকেন নেক বলা হয়, মানে মুরগির সরু গলা। ঠিক আছে, এটা নিয়ে বাংলাদেশে এখন খুব কথা বলছেন। তাহলে এই অংশটা কি হচ্ছে, উত্তর দিনাজপুর। তারপর সেই বেরিয়ে যাওয়া অংশটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। তার নিচে রয়েছে মালদহ, আর তারপরে রয়েছে মুর্শিদাবাদ। তোমরা বিখ্যাত ফারাক্কা ব্রিজের নাম শুনেছো না? ফারাক্কা ব্যারেজটা যখন গঙ্গা এই দিক থেকে প্রবাহিত হচ্ছে এইদিকে, ঠিক এই জায়গাতে অবস্থিত ফারাক্কা ব্যারেজ। গঙ্গা নদীর এখান থেকে ভাবে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে এখানে আমরা কটা জেলা পেলাম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ আর মুর্শিদাবাদ, চারটে পেলাম এই জায়গাটা। এই চারটেকে বলা হয়, এই চারটেকে নিয়ে একটা প্রশাসনিক বিভাগ আছে যেটাকে বলা হয় মালদহ বিভাগ। তাহলে পাঁচটা বিভাগের মধ্যে আমরা দুটো বিভাগ অলরেডি দেখে নিলাম। এরপরের যে প্রশাসনিক বিভাগটা রয়েছে সেটা হচ্ছে বর্ধমান বিভাগ। বর্ধমান বিভাগের মধ্যে পড়ছে তোমার বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান আর হুগলি। মানে এই অংশটাকে নিয়ে একটা প্রশাসনিক বিভাগ হচ্ছে, সেটাকে কি বলা হয়, বর্ধমান বিভাগ।
এখানে 4টে পড়ছে। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এটাকে নিয়ে হচ্ছে মেদিনীপুর বিভাগ। 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা ডিস্ট্রিক্ট নিয়ে গঠন হচ্ছে কি আমাদের মেদিনীপুর বিভাগ। আর এই অংশে যেটা বাকি থাকছে, এই জায়গাটাতে নদিয়া, তারপর উত্তর 24 পরগনা, এখানে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, এটাকে বলা হয় প্রেসিডেন্সি বিভাগ। তাহলে 5টা প্রশাসনিক বিভাগ। উপর থেকে দেখি যদি জলপাইগুড়ি বিভাগ, 5টা জেলা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তারপরে রয়েছে আমাদের মালদহ বিভাগ, যেখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ আর মুর্শিদাবাদ পড়ছে, 5টা। তারপরে বর্ধমান বিভাগ, বর্ধমান বিভাগের মধ্যে হচ্ছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান আর হুগলি। আচ্ছা, মেদিনীপুর বিভাগের মধ্যে পড়ছে কি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর। আর আমাদের প্রেসিডেন্সি বিভাগ যেটার মধ্যে আমরা পড়ছি, মানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, নদিয়া, ঠিক আছে, 5টা। তাহলে টোটাল 23টা যে জেলা আছে, সেই জেলাকে 5টা প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে। তোমাদের এমসিকিউতে ভীষণ দেয়, ঠিক আছে, কোনো একটা ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করে বলবে যে এটা কোন প্রশাসনিক বিভাগের মধ্যে, তাহলে 4টে অপশন দিয়ে দেবে। তো যদি পরিষ্কার ক্লিয়ার ধারণা না থাকে তাহলে তুমি এটা বলতে খুব অসুবিধা হবে। এটা মাথায় রাখতে হবে। দেখো, ঠিক জলপাইগুড়ি মাঝখানে আছে বলে এর নাম দিয়েছে জলপাইগুড়ি বিভাগ। এখানটায় দেখো মালদহ মোটামুটি সেন্টারে আছে, এদিকে মুর্শিদাবাদ, মালদহ সেন্টারে আছে বলে মালদহ বিভাগ নাম দিয়েছে। এই জায়গাটা দেখো বর্ধমানটা ঠিক মোটামুটি মাঝখানে আছে বলে বর্ধমান বিভাগ দিয়েছে। মানে কোনো একটা জেলার নাম দিয়ে ওই বিভাগটার নামকরণ করেছে। এখানটা দেখো মেদিনীপুরটা বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে বলে একটা মেদিনীপুর বিভাগ। আর এটা ব্রিটিশরা যুগে, মানে ব্রিটিশ যুগে এর নাম ছিল, মানে কলকাতা প্রেসিডেন্সি বলতো না, সেই জন্য নামটা প্রেসিডেন্সি হিসেবে রেখে দিয়েছে, ঠিক আছে, ওটা আর চেঞ্জ করে। তবে যদি বলা হয় সবচেয়ে জনবহুল কোন বিভাগ আছে, তাহলে সেটা হবে প্রেসিডেন্সি, কারণ দেখো কলকাতা, উত্তর 24 পরগনা পড়ছে, প্রচুর জনসংখ্যা। যদি বলা হয় এরিয়ায় বড়কে, তাহলে বলতে হবে যে মেদিনীপুর বিভাগ। মেদিনীপুর বিভাগের এরিয়া সব থেকে বড়, ঠিক আছে, এটা তুলে নাও। এবার আমরা কতগুলো ছোট ছোট গুরুত্বপূর্ণ তথ্য দেখব, ঠিক আছে। যেমন অলরেডি বললাম যে জেলা কটা, 23টা। তাহলে জিজ্ঞেস করতে পারে ছোট জেলা কোনটা, বড় জেলা কোনটা। তাহলে ছোট জেলা কোনটা বলো, কালিম্পং। যদি বলা হয় বড়, দক্ষিণ 24 পরগনা। যদি বলা হয় জনঘনত্ব, জনঘনত্ব বেশি কোথায় বলো তো, কলকাতা, প্রচুর মানুষ বাস করে। যদি বলা হয় জনঘনত্ব কম, কালিম্পং। মোট জেলার সংখ্যা 23টা, এটা তো অলরেডি শুনালে। আর সবচেয়ে বড় প্রতিবেশী রাজ্যের নাম কি, বাংলাদেশ। রাজ্যের নাম কি, ঝাড়খণ্ড। প্রতিবেশী দেশ বড়, বাংলাদেশ। আচ্ছা, পশ্চিমবঙ্গের নাম নিয়ে বেশ কিছু ব্যাপার আছে।
আমাদের দেখবে পশ্চিমবঙ্গ হচ্ছে যদি আমরা ইংরাজির নামটা দেখি তাহলে আমাদের নাম পশ্চিমবঙ্গের নাম কি? ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল। কি দিয়ে শুরু হচ্ছে? ডব্লিউ দিয়ে শুরু হচ্ছে। যখন দেশের কোনো মিটিং হয় বা কোনো কনফারেন্স হয় সেক্ষেত্রে এই নামের লেটার অনুসারে বলতে দেওয়া হয় বিভিন্ন রাজ্য। এবার তোমাদের দেখবে ফোনেও এরকম আছে যে তোমার নাম সার্চ করছো, প্রথমে এ দিয়ে যত নাম আছে তারপর বি দিয়ে, তারপর সি দিয়ে, তারপর ডি দিয়ে, এইভাবে যে সিকোয়েন্স অনুসারে নামের লেটার অনুসারে যায়। তো যদি ডব্লিউ হয় তাহলে দেখবে সেটা অনেকটা নিচের দিকে, আর ডব্লিউ এক্স ওয়াই জেড দিয়ে খুব একটা নাম হয় না, তাই না? তো এই ওয়েস্ট বেঙ্গল ডব্লিউ দিয়ে নাম শুরু হওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল সব থেকে কি থাকে? নিচের দিকে থাকে। মানে নিচের দিকে বলতে যদি কোনো কনফারেন্সে বলতে দেওয়া হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলকে সবার শেষে বলতে দেওয়া হবে। তো মমতা ব্যানার্জি কোনো একটা মিটিংয়ে গিয়েছিল যেখানে বিভিন্ন রাজ্যের চিফ মিনিস্টারকে ডাকা হয়েছিল, সেক্ষেত্রে ওনাকে সবচেয়ে পরে বলতে দেওয়া হয়েছে। তো ওনার এটা একটা খারাপ লেগেছিল যে আমাদের, আর সবচেয়ে ব্যাপার হচ্ছে যখন শেষে বলতে দেওয়া হয় তখন না সবাই আর শুনতে চায় না, আগ্রহ হারিয়ে ফেলে। তো উনি ভাবলেন যে পশ্চিমবঙ্গের নামকে চেঞ্জ করবে, ঠিক আছে? তো 11 সালে পশ্চিমবঙ্গের নাম ইংরেজিতে পশ্চিমবঙ্গ রাখার কথা বলেছে। যদি পশ্চিমবঙ্গকে আমরা ইংরেজিতে উচ্চারণ করি তাহলে কি হয়? পি দিয়ে উচ্চারণ করতে হবে পশ্চিমবঙ্গ, তাহলে পি হলে একটু উপরের দিকে চলে যাবে লেটার হিসেবে, কিন্তু সেটা বাতিল হয়। 2016 সালে তিনি আবার প্রস্তাব নিয়ে আসেন যে পশ্চিমবঙ্গের নাম যেহেতু বাইরে জনপ্রিয় বেশি বাংলা বলে, দেখবে বাইরে যদি কোথাও স্টেটে ঘুরতে যাও তাহলে কি এসেছে? বাঙালি এসেছে, বেঙ্গল। তো তিনি বললেন যে বাংলাদেশ এই হচ্ছে নামটা পশ্চিমবঙ্গের নাম চেঞ্জ করে বেঙ্গল রাখা। তাহলে বেঙ্গল দিয়ে যদি নাম রাখা হয় তাহলে ইংরেজিতে কি স্পেলিং হবে? বি হবে, বিএন, তারপরে বি হবে। বি হলে অনেকটা উপরে থাকবে। কিন্তু সেই সময় সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে প্রত্যাখ্যান করলো, কারণ বললো যে বাংলাদেশের নামের সাথে মিল আছে, বাংলাদেশের নাম বাংলাদেশ আর আমাদেরটা বাংলা হয়ে যাচ্ছে। যাই হোক, চেঞ্জ আর হয়নি, ঠিক আছে? পশ্চিমবঙ্গের নাম সেই ওয়েস্ট বেঙ্গল হিসেবেই আছে। আমরা উচ্চারণ করছি পশ্চিমবঙ্গ, কিন্তু ইংরাজিতে তো সেটাই ধরা হয়, মানে সরকারি নিয়ম অনুসারে ওয়েস্ট বেঙ্গল হিসেবেই ধরা হবে। তো সেটা অনেক পরে আসছে, তো নাম চেঞ্জ এখনো হয়নি, ওইভাবেই রয়েছে। তাহলে এই জায়গাটা খুব সুন্দর করে পড়ে আসবে সময়। পরের দিন আমরা ডিটেলস পড়াশোনার মধ্যে ঢুকে যাব, কোথায় পাহাড় আছে, মালভূমি আছে, সেই সমস্ত দিকে যাব।